এক্সেলের সেনসিটিভিটি অ্যানালাইসিসের ফাইনাল পার্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে সেনসিটিভিটি অ্যানালাইসিসের জন্য টর্নেডো গ্রাফ তৈরি করতে হয়। তো এখানে আমাদের একটা ডাটাসেট আছে, এটা হচ্ছে একটা পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটিং ক্যাম্পেইনের ডাটাসেট, যার অ্যাড স্পেন্ড, কনভার্সন রেট, অ্যাভারেজ অর্ডার ভ্যালু অ্যান্ড কস্ট পার অ্যাকুইজিশন ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। এবং আমরা দেখতে যাচ্ছি এই ভেরিয়েবলগুলো 10% প্লাস মাইনাস 10% যদি ফ্ল্যাকচুয়েশন হয়, তাহলে আমাদের নেট প্রফিট চেঞ্জটা আসলে কিভাবে এফেক্টেড হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই করেসপন্ডিং ভেরিয়েবলগুলোর ফ্ল্যাকচুয়েশনে প্লাস মাইনাস 10% ফ্ল্যাকচুয়েশনের প্রফিটগুলো আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি, এবং আমি এই নেট প্রফিটগুলোর ফ্ল্যাকচুয়েশনের হচ্ছে টর্নেডো গ্রাফ তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি এই টর্নেডো গ্রাফটা কিভাবে তৈরি করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট চেঞ্জের যে ফ্ল্যাকচুয়েশনটা, এটাকে আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা এটারকেই টর্নেডো গ্রাফ হিসেবে দেখতে চাচ্ছি। এবং আমাদের যে করেসপন্ডিং যে রো টাইটেলগুলো আছে ভেরিয়েবলের, সেগুলোকে সিলেক্ট করব। যেহেতু এই দুইটা কলাম একটা ডিস্টেন্সের মধ্যে আছে, তাই এদেরকে সিলেক্ট করতে হলে আমাদেরকে কন্ট্রোল চাপ দিয়ে দেন সিলেক্ট করতে হবে, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে, অন্যথায় হবে না। তারপর আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা বার চার্টসে যাব, বার চার্টসের মোর কলাম চার্টসে যাব, সেখান থেকে আমরা হরিজন্টাল যে বার চার্টটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের টর্নেডো গ্রাফ চলে আসছে। এটাকে টর্নেডো গ্রাফ বলা হয় কারণ এটা টর্নেডোর একটা শেপ মতো, তাই এটাকে টর্নেডো গ্রাফ বলা হয়। তো এখন আমাদের কাজ শেষ হয়নি, এটাকে আরও কিছু এডিটিং করতে হবে। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে সিলেক্ট করে ফরম্যাট অ্যাক্সিস দিব। এইখানে আমরা যেটা করতে পারি, ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার দিতে পারি। ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টটা আপসাইড ডাউন হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন অথবা আগেরটাও রাখতে পারেন, আপনাদের যেটা দেখতে সুবিধা হয় আর কি। এরপরে আমরা লেভেলসে যাব, লেভেলসে আমরা লেভেল পজিশন থেকে লো সিলেক্ট করব। লো সিলেক্ট করলে আমাদের যে ভার্টিক্যাল অ্যাক্সিসের যে টাইটেলগুলো সেটা একটা বাম দিকে চলে যাবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এছাড়াও আমরা আমাদের যে বারগুলোর থিকনেসটা আমরা বাড়াতে চাচ্ছি যেন দেখতে আরও ভালো লাগে। তো থিকনেস বাড়ানোর জন্য আমাদেরকে বারগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে যেতে হবে। সেখান থেকে যে গ্যাপ উইথটা আছে, সেই গ্যাপ উইথটা আমাদেরকে কমায় দিতে হবে। কমায় দিলে এটা আমাদের থিকনেসটা বেড়ে যাবে। থিকনেসটা বেড়ে গেলে দেখতে আরও ভালো লাগবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমরা এই কালারটাকে একটু ডিপ করে দিব যেন দেখতে আর একটু সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এটার থিকনেসটাও বাড়ানো হয়েছে এবং কালারটাও একটু ডিপেন্ড করা হয়েছে, যার কারণে এটা দেখতে আরও ভালো লাগছে। আমরা এরপরে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের টাইটেলগুলো একটু এডিটিং করব, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব, এটাকে একটু ব্ল্যাক করে দিব। সেম কাজটা আমরা হরিজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের জন্য করব। ফন্ট সাইজ বাড়িয়ে দিব, এটাকে ব্ল্যাক করে দিব। ফাইনালি আমরা এই চার্টের একটা টাইটেল দিতে পারি। এখানে আমি টর্নেডো গ্রাফ লিখছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা টাইটেল দিতে পারেন, বিজনেসের সাথে রিলেটেড একটা টাইটেল। এটাকে একটু এডিট করে দিব। এছাড়া একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা এই টর্নেডো গ্রাফের যে এই বারগুলো আছে, বারগুলোর ভ্যালুগুলো আমরা এখানে গ্রাফে শো করতে পারি। এটা হচ্ছে ডাটা লেভেলস থেকে। তো এইভাবে আমরা একটা প্রফেশনাল টর্নেডো গ্রাফ তৈরি করতে পারি আমাদের সেনসিটিভিটি অ্যানালাইসিসের জন্য। এছাড়া ফাইনালি আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনারা এই গ্রাফের আউটলাইনটা দিতে পারেন, তাহলে একটা প্রফেশনাল লুকিং আসবে এর মধ্যে। তো এইভাবে আমরা টর্নেডো গ্রাফ তৈরি করতে পারি আমাদের সেনসিটিভিটি অ্যানালাইসিসের জন্য। তো আমাদের সেনসিটিভিটি অ্যানালাইসিসের সবগুলো সম্পূর্ণ সিরিজের এটাই শেষ ভিডিও। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, আমি আপনাদের কিছু শেখাতে পেরেছি। আপনারা যদি আমার সিরিজটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আরও ইউজফুল কিছু ভিডিও আপনাদের কাছে যেন নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।